মায়েরা এটা তো আপনারা বলতে পারবেন কি কারণে বাচ্চাদের লালা পড়ে? কি গো, কি কারণে বাচ্চাদের মুখ দিয়ে লালা পড়ে জানো? জানো না? মায়েরা জানে কি কারণে গো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভেজায়। হরি বল। হ্যাঁ, আমার দলে দু একটা আছে, আমি জানি। আর বলবেন না। তা শোভাটি কেমন? মহাজন বলছে, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। কেমন সুন্দর দেখতে লাগছে জানো? কেমন সুন্দর গো? পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। সুরঙ্গ ও মাইরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল, বিম্ব ফল চেনেন না? এই সর্বনাশ, বিম্ব ফল চেনেন না? তেলা কচু চেনেন? তেলা কচু, তেলা কচু চেনেন তো? ওই তেলা কচুর বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে বিম্ব ফল। বাৎসল্য স্নেহের অধিকারী মাতা যশোমতী আনন্দনন্দ ঘননন্দনকে, ভগবান শ্রীকৃষ্ণকে দধি দুগ্ধ ঘিত ঘোল নবনী সব খাইয়ে উঠানে ছেড়ে দিয়েছে। কানাই, উঠানে খেলা করবি, এক ধারে থাকবি, আর এইদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি। বাচ্চাকে তুমি যা বলবে তারপরে চলে গেলেই বুঝতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ মা বলে যাচ্ছে, ও কানাই, কি আঙ্গিনার মাঝে আমার এখন খেলা করবা পেকানাই, কেঁদো না রে মনি আমার, রন্ধন করতে যা। আমি রন্ধন করতে যা। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। এদিকে শিশুর সভা, ধান রোদে দেওয়া, হামাগুড়ি দিয়ে ধানের কাছে গেছে, ধানের মাঝখানে বসেছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না? ওই আনন্দে বিভোর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক এমতো সময় ওই পথ দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স বোঝেন তো? বোঝেন না? যারা গ্রাম বাংলায় পানিপুরি বিক্রি করে, পপকর্ন বিক্রি করে, ফল বেচতে আসে না? রাস্তা দিয়ে যায় না? বিশেষ করে গ্রাম বাংলা হলেও পানিপুরি তো আসবেই। ওই যে কি বলে, আলু দিয়ে ফুচকা, যাই ফুচকা তো সবাই খায়। তাহলে হকার্স আসে না? তা এক ভদ্র মহিলা মাথায় করে ফল বিকতে যাচ্ছে ওই পথ দিয়ে, আর কৃষ্ণ তখন খেলা করছে। কেমন? ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা, আরে আহা মরি রে, আইলা সে হো বলে কে নিবি আয়, আইলা সে হো তোরা কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, আইলা সে হো কে কি নিবি আয়, ফল বেচিবা। ফল নেবে নাকি গো? ভালো ফল। যেই না হাঁক দিয়েছে অমনি কি হলো? ফল লেহ, ফল লেহ,
পুনো সে হো। বলে লেগো ডাকে পুনো পুনো সে হো। এই চলে যাচ্ছ কেন? ফলটা নিয়ে যাও, পাকা মিষ্টি ফল গো, জীবনেও পাবেন। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। বলে লেগো ডাকে পুনো পুনো সে হো। ফল নিয়ে যাও, ভালো মিষ্টি ফল। হোমাইরা যারা বেচতে বেরোয় তারা জানে কোন জায়গাটা নাবালে বিক্রি হবে। ঝাঁকা নামাইল ঝাঁকা না বাইল নন্দের দুয়ারে। ঝাঁকা না বাইল নন্দের দুয়ারে। আরে নেবে তো নাও, গল্প করার কিছু নেই, ফল দেখে তবে পয়সা দেবে। হ্যাঁ, মানুষ এত চালাক। এই আসতে, ও জবার মা, এই দেখো ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানো? আবার হাসে। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে। ফার্স্ট বেঞ্চিতে বসে গল্প করলে হবে না। এক্ষুনি বলে দিলে তোমাকে বার করে দেবে এখান থেকে, সেটা ভালো হবে? চুপ করে দাঁড়াও, নালে কীর্তন বন্ধ করে দেবো এক্ষুনি। ভালো দেখবে কি হয়। ভলেন্টিয়ার ভাইদের কাছে বলছি, আসরে একবার আসবে। যারা কীর্তনের তদারকি করছেন ভলেন্টিয়ার ভাইরা আসরের ধারে চলে আসুন। সেটা ভালো হবে। ওনাকে ওখান থেকে সরান, তবে কীর্তন করবো, নাহলে বন্ধ করে দেবো। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ও মায়েরা, বাচ্চারা সব ছুটে ছুটে গিয়ে পয়সা দিচ্ছে আর ফল দিচ্ছে, ফল খাচ্ছে। ভগবান ওই দৃশ্যটা দেখছে, মনে মনে ভাবছে আমি একবার যাব, গিয়ে একটা ফল চাইব। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। বেতন লইয়া পর থেকে থেকে গো। বেতন লইয়া করো বেটে ও বেটে গো। ভগবান দেখলেন সবাই পয়সা দিয়ে ফল নিচ্ছে, আমার কাছে তো পয়সা নেই, তবু একবার গিয়ে বলি যদি একটা ফল দেয়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাতে পাতে ফল হারিনীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী হরি হরি লেগেছে গো। জ্বালা সইতে নারী বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না, ফল দাও না। একটা ফল দাও না। ও মায়েরা, যিনি জগতের মালিক
যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার এক একটা লোমকূপে, সেই ভগবান যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য ছটা গুণের অধিপতি, তিনি সামান্য একজন ফলহারিণীর কাছে গিয়ে হাত পাচ্ছে কেন? এটা মেনে নেওয়া যাবে? কত মুনি, কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে দিলেও খায় না, সেই ভগবান হাত পেতে ফল ভিক্ষা চাইছে, কি করবে? কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরাণ, হাতে পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ। মালিকের পারমিশন নিয়ে এসো, তবে বুঝতে দিয়েছে, পারমিশন নিয়ে আসতে হবে মালিকের। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি, সেটাই শুনবো আজকে। চলুন একটুখানি শুনে আসি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন। ও মায়েরা, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতে পাবে, নাহি আর সতে পাবে, নাহি আর সতে। অভাব বলতে সংসারে কিচ্ছু নাই। প্রজাদেরকে পুত্র স্নেহে লালন পালন করে রাজুহক। সন্ধ্যা নেমে এসছে, তুই এখনো বসে আছিস? ঠাকুর পায়ে লেগে গেছে, বাড়ি যেতে পারছি না, আমি দিয়ে আসবো? তাহলে তো ভালোই হয়। বেশ, তুই এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে বাড়ি দিয়ে আসি। গৌরচন্দ্রিকায় শুনেছিলেন ভগবান ভক্তের কাঁধে সেই ঋণ লীলায় এসে শোধ হচ্ছে। উঠবো কি করে? তুমি তো অনেক উঁচু। ঠিক আছে, আমি এখানটায় বসছি, তুই আমার পিঠে পা দিয়ে উঠে পড়। না না, ওরে বাপরে, তোমার গায়ে পা দিয়ে আমি উঠতে পারবো না। তাহলে কি করবি? আমি ওই গাছের ডালটায় বসছি, তুমি ওর নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহক, কি তুই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে গাছে উঠবি কি করে? গাছে উঠতে পারবো, হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বলছে, বাহ, বুঝতে পারলাম, ঠিক আছে তাই কর। গাছের ডালে উঠে গুহক বসলো, ভগবান গিয়ে নিচে দাঁড়ালো। গুহক দুই দিকে পা দিয়ে ভগবানের কাঁধে উঠে বসলো, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণটা বুকে চেপে ধরেছে। এইবার রামচন্দ্র গুহককে কাঁধে করে নিয়ে যাচ্ছে।
খানিকটা গিয়েই গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে তুমি নামিয়ে দাও। কেন রে? আমি বুঝতে পারছি তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি গুহক? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহক, আমি কাঁদছি এটা ঠিক, কিন্তু তোকে বয়ে আমার কষ্ট হচ্ছে, এর জন্য আমি কাঁদিনি। তাহলে সত্যি করে বলো ঠাকুর, কাঁদছো কেন? ভগবান বলে, গুহক রে, ও গুহক রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণখানি, ভিগুমুনির চরণখানি নিজের বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, গো ভিগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে কোনো ক্ষতি নাই, তাতে কোনো ক্ষতি না, কিন্তু একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, এ জন্মে না, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ পাই গো, প্রতি জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো, মুনিয়ে কৃপা করো মরে, প্রতি জন্মে যেন ভক্তের চরণ পাই গো, তুমি কৃপা যেন প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো, গুহক রে, তো আজ চরণ পেলাম, এ জন্মে আশা আমার পূর্ণ হলো, গুহক রে, প্রতি জন্মে আমার বন্ধু হবে, তোর রাঙা রাঙা চরণ আমার বক্ষে দিবি, গুহক প্রতি জন্মে চরণ দিবি, জন্মে জন্মে আমার বন্ধু হবি, আমি আর কিছু চাইব না রে, প্রতি জন্মে জন্মে তুই বন্ধু হবি, আমি আর কিছু চাইব না রে, তোরে রাঙা চরণ বক্ষে দিবি, আমি আর কিছু চাইব না রে, প্রতি জন্মে বন্ধু হবি, আর কিছু চাইব না রে, তুই রাঙা চরণ বক্ষে দিবি, শুধু এ জন্মে তোরে রাঙা চরণ বক্ষে দিবি, তোরে রাঙা চরণ বক্ষে দিবি, বন্ধু এই কৃপা করো মরে, ও যখনই আনবে আমি হরিবল করে দেবো, কোনো অসুবিধা নেই। বললাম যখনই আনবে আমি হরিবল করে দেবো, অসুবিধা নেই। হোক বললে হবে, পরপর দল আছে তো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র বললে গুহক আর কত দূর? গুহক বললে ওই যে এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে, আর ত্রাহে সেহের সহিতে। গুহক বলছে প্রভু আমাকে এবার নাবি দাও, মা এসে গেছে। হা হা হা। সবরী মা বলছে প্রভু কৃপা করে যখন আমার গৃহে এলে একটু ভেতরে চলো, আমি সেবা দিই। কতদিনের ফল পাকুড় তুলে রেখেছি তোমার জন্যে। রামচন্দ্র বললে মা গো দুঃখ করো না, পিতার আদেশ। রাম 14 বছর বনে যাচ্ছিস, কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, 14 বছর বনে বনে ভ্রমণ করিবি, ভ্রমণ করিবি। আজ আমি খাবো না মা, তবে কথা দিচ্ছি আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরার যমদা নগরে, ফল বেচতে আসবে বৃন্দাবনে। আমি কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্রনন্দন হব সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্রনন্দন হব, বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ব্রজেন্দ্রনন্দন হব, মাগো তোমায় কথা দিলাম, আমি ব্রজেন্দ্রনন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। বুঝে নিলে? এবার নারীর কাজ কানাঘুষো হচ্ছে। দেখতে দেখতে সৌভানী দেবী 11 মাসে প্রসব হলেন সুন্দর সুপুরুষ পুত্র সন্তান। বাবা কি অনেক দুঃখের পরে আমার সন্তান, আমার এই ছেলের নাম হবে দুঃখী। কি নাম? দুঃখী। দুঃখে দুঃখে পেয়েছি নাম হবে দুঃখী। দিন যায় মাস যায়, বয়স হচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সানন্দ, সনত কুমার। 4 জন এলেন লোমর্ষ মুনির আশ্রমে যোগ শিক্ষা করবার জন্য। সেই সময় দুঃখীর দায়িত্ব পড়ল, তারা যেখানে বসে ধ্যান করবে সেখানটা মুছে দেওয়ার, তাদেরকে জোগাড়পাতি করে দেওয়া। তারা যখন 4 জন ধ্যান করতে বসে, দুঃখী তাদের মুখোমুখি বসে চোখ বন্ধ করে প্র্যাকটিস করে, অভ্যাস করে। এইবার যখন তাদের যোগ শিক্ষা হয়ে গেল, একদিন রাত্রিতে লোমর্ষ মুনিকে প্রণাম করে তারা চলে গেলেন। বদ্রী নারায়ণ দুঃখী তাদের পিছনে পিছনে যাচ্ছে। অনেকখানি বাড়ি থেকে চলে গিয়ে ঘুরে দেখে বাচ্চা ছেলে দুঃখী চলে এসছে। এই দুঃখী, আরে তুই এলি কেন? বলে আমিও তোমাদের সঙ্গে ধ্যান করতে যাব। না, তুই ফিরে যা, তোর মা কান্নাকাটি করবে, তোর মায়ের তুই ছাড়া আর কেউ নেই, ফিরে যা দুঃখী। তাহলে কবে আমি আসবো ধ্যান করতে তোমাদের সঙ্গে? শোন দুঃখী, যেদিন তোর মা না থাকবে, তোর মা মারা গেলে তুই আমাদের কাছে চলে আসবি, তোর জন্য আমরা বদ্রী নারায়ণে অপেক্ষা করব। শুনলেন? দুঃখী বাড়ি চলে গেল। মা কি আমি ধ্যান করতে বসবো, খেয়ে দেন এদিকে তাড়াতাড়ি। খাবো না, আমি ধ্যান করতে বসবো। দুঃখী ধ্যান করতে বসলো। 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। 3 দিনের দিন গভীর রাতে নারায়ণ এসে দাঁড়ালো। দুঃখী কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। বলো তুমি কি নেবে দুঃখী? কি পেলে খুশি হবে? কি হলো, চুপ কেন? বলে ভগবান যা চাইবো তাই দেবে, নিশ্চয়ই দেব। তুমি যা চাইবে তাই দেব। দুঃখী বলে মাথা ছুঁয়ে বলো। ভগবান মাথা ছুঁয়ে বলছে যা চাইবো তাই দেব। সত্যি দেবে? নিশ্চয়ই দেব। বলো কি চাও? দুঃখী বলে একবার যখন দেবে ভালো করে ভেবে নি, দিতে পারবে তো? কি? আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু
মৃত্যু দাও, আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো দয়াল, মোহ কেড়ে নাও। আমার মায়া কেড়ে নাও গো প্রভু, মোহ কেড়ে নাও। মায়ের মৃত্যু দাও গো প্রভু, মায়ের মৃত্যু দাও, আমার মায়ের মৃত্যু দাও গো প্রভু, মায়ের মৃত্যু দাও। চমকে উঠল শ্রী বিষ্ণু নারায়ণ, দুঃখী সারা পৃথিবীতে এরকম মানুষ আমার জীবনে প্রথম দেখলাম। দুঃখী ওরে, যে মা তোকে পাওয়ার জন্য এত সাধনা করলো, যে মা তোর জন্যে লোমৎস মুনির কাছে এত কাঁদলো, যে মা তোর জন্যে নারায়ণের চরণে এত কাঁদলো, দুঃখী তুই মানুষ, তুই সেই মায়ের মৃত্যু চাইলে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একজন হাত তুলে বলুন, পৃথিবীতে এমন কোন ছেলের নাম শুনেছেন যে ভগবানের কাছে সাধনা করছে আমার মায়ের মৃত্যু দাও? ভগবান কাঁদছে। দুঃখী ও দুঃখী, তুই জানিস দুঃখী কি এ জগতে যার মা নেই তার এই পৃথিবীতে আর কেউ নেই, জানিস দুঃখী? এ জগতে যার মা চলে গেছে তার পৃথিবীর সব চলে গেছে রে। আমি দিতে পারবো না দুঃখী, আমি চললাম। ফিরে গেলেন শ্রী বিষ্ণু নারায়ণ। দুঃখী শুনবে না, আবার ধ্যানে বসলেন। নারায়ণ এলেন, দুঃখী বল, অন্য কিছু চা? না ঠাকুর। কেন তোর মায়ের মৃত্যু চাইছিস আমাকে খুলে বল দুঃখী। শুনবে ঠাকুর, আমি না আমার মাকে খুব ভালোবাসি। মা যদি বেঁচে থাকে আমি কোনোদিন সাধনার পথে, ভজনের পথে যেতে পারবো না। ও ভগবান, মা যদি মরে যায় তাহলে আমার আর পথে কোনো বাধা থাকবে না। আমি বদ্রীনারায়ণে গিয়ে তাদের সঙ্গে মিলিত হয়ে সাধন ভজন করব, মনে খুব ইচ্ছা। দুঃখী, অন্য কিচ্ছু চাইবি না? না, আমি তো বললাম মায়া কেড়ে নাও গো হরি, আমার মোহ কেড়ে না। আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও, আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। দুঃখী, আমি শেষবারের মতো তোকে বলছি দুঃখী, তুই অন্য কিছু চা না, অন্য কিছু চা না, অন্য কিছু চা দুঃখী, বললাম তো না না না। বেশ, তোর ইচ্ছাই পূর্ণ হবে দুঃখী। আজ থেকে 3 রাত্রি পর তোর মায়ের মৃত্যু হবে।
আশীর্বাদে করি হরি চলিলে নতরা করি, আশীর্বাদ করি হরি চলিলে নতরা করি, একে একে দিন কেটে যায়, একে একে দিন কেটে যায়। 3 দিনের দিন সকালবেলা দুঃখী মাকে বলছে, মা ও মা আজকে তুমি আমাকে খাইয়ে দেবে মা। কেন রে দুঃখী? আমি একটা ভুল করে ফেলেছি জানো মা। কি কি ভুল করেছিস দুঃখী? ওটা তোমায় বলা যাবে না। সেই ভুলের জন্যই আমি দিন রাত কাঁদছি। ভগবান তো চাইতে বলেছিল, তো আমি চেয়ে ফেলেছি, কিন্তু বুঝতে পারিনি জানো মা এত কষ্ট হবে। ভগবানকে বলছি আমার বরটার দরকার নেই, তুমি ক্যান্সেল করে দাও। ভগবান তো আর শুনবে না, দিয়েছে যখন নিতেই হবে। 3 দিনের দিন সন্ধ্যাবেলায় দুঃখী মায়ের পাশে শুয়ে আছে, সারা রাত ঘুম নেই চোখে। আজ 3 দিন বারবার উঠে দেখছে, মা কি হলো তো? ও না ঠিক আছে, আবার ঘুরে শোয়। আবার রাত হয়, মাকে ডাকে, মা কি? ও ঠিক আছে। কি ঠিক আছে? খালি মা মা করছিস, কি হয়েছে তোর বলতো? ভগবান যা বলেছে দুঃখী শোনা তো ভুল হয়েছে। ভগবান বলেছে 3 রাত পর। 3 রাতের মধ্যে তো বলেন, 3 রাত পর। এইবার 4 দিনের দিন রাত্রিতে দুঃখী ঠিক ওই একইভাবে আছে মা মা। ঠিক ভোরের দিকে দুঃখীর ঘুম ধরে গেছে। বাচ্চা ছেলে তো আর থাকতে পারছে না, ঘুম চোখে এসে গেছে, ঘুমিয়ে গেছে। চিৎকার করে উঠল সৌবানী দেবী, দুঃখী চেয়ে দেখ বাবা, আমার পায়ে কি একটা কামড়ালো। বিষধর সর্প ছোবল দিয়ে বিছানা থেকে নেমে যাচ্ছে কালকে উঠে সাপ। সারা শরীরটা সৌবানী দেবীর নীল হয়ে গেল। দুঃখী ছুটে গেল কার কাছে? লোমর্ষ মুনির কাছে। মুনিবর সর্বনাশ হয়ে গেছে। মুনিবর ছুটে এলো লোমর্ষ মুনি। কি হয়েছে দুঃখী? মা মারা গেছে সর্পদংশন করে। হ্যাঁ মুনিবর, মা মারা গেল সর্পদর্শন করে। তোর লজ্জা করে না? চোখের জলটা মোছ। তোর মতো পুত্রের চোখের জল ফেলা ঠিক নয়। কেন মুনিবর? আমি ধ্যান যোগে সব জেনেছি। ভগবান তোকে বর দিতে চেয়েছিল। ছি 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 দুঃখী, তুই ভগবানের কাছে মায়ের মৃত্যু চাইলি। যে মা তোকে পাবার জন্য এত কষ্ট করলো, এত দুঃখ পেল, এত যন্ত্রণা সইল। মুনিবর আমি অন্যায় করে ফেলেছি। মুনিবর আমাকে ক্ষমা করে দিন। মুনিবর আমি অন্যায় করে ফেলেছি। আর ক্ষমা চেয়ে কি হবে? নদীর ঘাটে কলার ভেলা প্রস্তুত করা হয়ে গেছে। মায়ের দেহটা নদীর জলে ভাসিয়ে দে। মায়ের দেহটা নদীর জলে ভাসিয়ে দিয়ে দুঃখী বললে, মুনিবর মা ছিল বাঁধন, আজ থেকে বাঁধন হারা হয়ে গেলাম। প্রণাম জন্মভূমি, প্রণাম মুনিবর, আমি চললাম সাধনার নিমিত্তে। কোথায়? যেখানে চতুষ্ষণ ব্রহ্মার 4 ছেলে সাধনা করছে, দুঃখী সেই পথে চলেছে গভীর অরণ্যে। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাখা বিম্ব ফল যিনি সুরঙ্গ কি বারুব অবরূপ
কিবা রূপ অপরূপ কিবা তার শোভা কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। ও চাপার মা, এই যে ও চাপার মা, যাও, ব্যবস্থা হয়ে গেছে, দিয়ে বাড়ি চলে যাও। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, হরিভক্তি বিলাস। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। শুধু মাথায় রেখো, ক্যামেরা চলছে। এই ক্যামেরা নয়, এ তো 6টা 8টা 10টা ক্যামেরা পড়েছে। পরশুদিন যেখানে ছিলাম 40খানা ক্যামেরা ছিল। এ ক্যামেরায় এই আজকে যা বলবো কালকে বেরিয়ে যাবে। আর একটা ক্যামেরা আছে এক্সরে ক্যামেরা, ভেতর দেখার জন্যে, কোথা শিরা সরে গেছে, কোথা হাড় ভেঙে গেছে, এ দুটো বোঝা যায়। আর একটা যে ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, জীবনে দেখতে পাবেন, গেলে বুঝতে পারবে কি করেছো পৃথিবীতে এসে, সব ছবি টাঙানো থাকবে। 2800 নরকুণ্ড শুধু মানুষের শাস্তির জন্যে, ভাবতে পারছো? 2800। এখানেও যেমন সিট বেশি, গিয়ে দেখে এসো কত সিট, একসঙ্গে মনে হয় 500 লোক প্রসাদ পাচ্ছে। সেখানেও সিট বেশি। খুব সাবধান, যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মনন সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে গেলেই আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কোয়া। তুমি ভাবলে দুর্গা পুজোয় 500 কাপড় দান করে বিশাল কিছু করে ফেলেছি, জীবনে বাবা মাকে খেতে দেব না, আর মরে গেলে সাধ্যে 5000 লোক, লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। এবার হাতটা জোর করুন। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি হরি ভাই রে মেনন্দ বাহু তুলে। বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এই পদাবলী কে লিখলেন? বাসুদেব ঘোষ মহাশয়। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, আমি যে বললাম কেউ প্রতিবাদ করলেন না, সবাই মিলে চলুন বৃন্দাবন, তাহলে এটা কি বৃন্দাবন নয়? এটা বৃন্দাবন তো, তাহলে বৃন্দাবনে যেতে বললাম কেন? আমি জানি শাস্ত্রে 5টা বৃন্দাবন বলা আছে।
প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবন কোন বৃন্দাবন কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে। পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে সাথে কোন বৃন্দাবন কোন বৃন্দাবন কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে তাহলে বুঝে নেওয়া গেল। চলুন একটা ভজন গাই। বাংলা গাইব না হিন্দি গাইব? আগে আপনার ইচ্ছায় শরীর চলতো, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হয়। কি আগে আপনার ইচ্ছায় শরীর চলতো, এখন তা হবে না। এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্যাং। সত্যতে তা দাপড়ে যা হবার হয়ে গেছে বর্তমান কলি। নিত্বাং সন্নিহিত্বাং মৃত্যু, মৃত্যু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, তোমার বাহির ভিতর খাঁটি। তাহলে আমার কর্তব্য কি? বলে ভাই শোনো, ঘড়ির কাঁটা টিক 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 করে চলছে না, কোন মুহূর্তে ব্যাটারি শেষ হলেই থেমে যাবে তুমি নিজেই জানতে পারবে না। বোঝা গেল না? বোঝা গেল না? ব্যবস্থা বিশাল, পরিবেশ ঠিক নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোজন আর ভজন দুটো এক জায়গায় হবে না। কারণ কলির জীব তো সব ভোজনে ব্যস্ত। কিন্তু শুনুন, আমার একটা কথা খালি শুনে রাখুন, যত ভালো মন্দ যত খাতির করে আজকে রাত্রে ঢোকাচ্ছেন সব সকালে মাটি হবে। কিন্তু এখান থেকে যদি এক ফোঁটা ভেতরে চলে যায়, 7টা জন্ম আপনার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। বুকে মাথা দিয়ে দেখুন, টিক 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 চলছে না? দেখবেন ঘড়ি চলছে, বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদী স্রোতের পাই, যে জন না বোঝে তারে ধিক শতধিক। বাজিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক। ভেতরে বাজছে না? মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজো না খোসন। পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, খাবো দাবো ঘুমাবো সংসার করব, বলো হরি হরি বল, এটাই তো কাজ নাকি? আর এটাই কাজ না? কাজ নয় কি কাজ? এটা যদি কাজ না হতো এখানে থেকে ওখানে লোক বেশি হতো। প্রেম সে হতো নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? ভগবত ভজন করা। মানব জীবনের কর্তব্যই হলো ভগবত ভজন। কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এক্ষুনি বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও কীর্তন করো, তুমি কি বুঝবে আমাদের সংসারে কত কাজ। আচ্ছা, পশুদের সংসার নেই? মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়।
মানুষ ঘুমায়, কুকুরও তো ঘুমায়। মানুষ সন্তানাদি হয়, কুকুরেরও তো সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে গুছিয়ে খাই দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, হ্যাঁ শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে কেন কি হলো গো? হরি বল। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। রাত্রি 12টা বাজলেও আপনি বাড়ির সামনে এসে একবার দেখবেন ও ঠিক বসে আছে, শুধু ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়, ব্যাস। কিছু বলুক না বলুক ও আওয়াজ দেবে, পা চাটবে, লেজ নাড়াবে। চলুন সংলাপ কি বলছে শুনি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। চলুন, সময় কম, তত্ত্ব কম বলবো, লীলাটা করতে হবে। গৌরচন্দিকাটা করি। এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা। তাহলে ভুলে গেন জাননি তো, কিং কর্তব্য বিমূঢ়। আমাদের কর্তব্য কি? ব্যাস, ভগবত ভজন করা, তাই তো? ও হবে। ভগবত ভজনটা করব কি করে, কোন দিকে যাব? কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও, কেউ বলে হয়ে যা শাক্ত। এসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর ব্যর্থ হবে রে। পারিস যদি সময় থাকতে গুরুর চরণটা কর ব্যর্থ। বুঝে নেওয়া গেল? কেন? গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। মিছে মরিচিকার পিছে ব্রজের পথে যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। আস্তে 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 আস্তে। ওমাইরা তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ততক্ষণ মূর্খ ব্যক্তিকে দেখলে চেনা যাবে না যতক্ষণ সে কথা না বলে। কথা বললেই ধরা পড়ে যাবে মূর্খ। বুঝে নেওয়া গেল? আমাদের জ্ঞান হচ্ছে জীবনের
সর্বনাশ করে আবার ভালোও করে। যদি কৃষ্ণ ভক্তির জ্ঞান হয় ভালো করবে, আর যদি কাম ভক্তির জ্ঞান হয় তাহলে সর্বনাশ করবে। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। একে জ্ঞান ভাঙা লাঠি, পথ হয়েছে পিছল মাটি। শেষে মায়ার গর্তে পড়বে পাটি, শেষে মায়ার গর্তে পড়বে পাটি। মোহ মায়ার গর্তে পড়বে পাটি, মোহ মায়ার গর্তে পড়বে পাটি। বৃন্দাবনে যাওয়া হবে না, গুরুদেব না গেলে তাই গৌরী হরি 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 ও। অন্ধকারে পথ পাবি না, গুরুদেব না গেলে দিলে। আস্তে 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 তাহলে বুঝে নেওয়া গেল এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। গুরু কৃপা যতক্ষণ না হবে আপনি বুঝতে পারবেন না। ব্রহ্মা কতগুলো মুখ? 5টা। ব্রহ্মার ও কটা? 4টে। আমি ভুল করে বলে ফেলেছি। ব্রহ্মার 5টাই মুখ। না না, শিবের 5টা মুখ। ব্রহ্মার মনে হয় 4 নাকি? ভুল হয়ে যাচ্ছে সব না? শিবের 3টে। কার? ব্রহ্মার। ব্রহ্মার মুখ ছিল 5টা, শিব ত্রিশূল দিয়ে একটা কেটে দিয়েছে, এখন 4টে। বুঝে নেওয়া গেল শিবের হচ্ছে 5টা, পঞ্চানন। শিবের ছেলের কটা? 6টা। কার্তিক কদিন পরেই পুজো না? কার্তিকে 6টা মাথা। তাহলে বুঝে নেওয়া গেল তাহলে কার 6টা মাথা, কার 5টা, কার 4টে। এতগুলো মাথা দিয়েও তারা এখনো অবধি নিদান খুঁজে পেল না। আর তোমার আমার তো একটা করে মাথা, কি বুঝবো বলো তো? একটা করে মুখ, এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা। এই নাগরী চেয়ে দেখ কি হামাগুড়ি দে রঙ্গে, আহা ওহো সচির বাল। হামাগুড়ি দিয়া রঙ্গে রহে সচিবালা। ও মাইরা এত চঞ্চল হয়ে না, এদিক দেখছো ওদিক দেখছো, এটা কি কীর্তন শোনার ভাব? বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? অপরূপ সুন্দর না? আবার যদি একটু ফর্সা ছেলে হয়, যদি সারা গায়ে সোনা দিয়ে সাজানো থাকে, কার কথা বলছি? বালক নিমাই। সারা গায়ে সোনা, গলায়, হাতে, বাজুতে, কোমরে, পায়ে গোটা সোনা দিয়ে ভর্তি। তাতে একবারে চাঁদের মতো দেখতে, হামাগুড়ি দিত। তবে বাচ্চা হামাগুড়ি দিলে একটা জিনিস দেখে খুব ভালো লাগে, হামাগুড়ির সঙ্গে সঙ্গে যদি ওই 1 ফোঁটা করে রস টপে, ভালো লাগে না? রস মানে বোঝেন তো? এই নাগরী চেয়ে দেখ কি লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর রে। লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর নদী। বলি পাকা বিম্ব পাকা বিম্ব, ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে রে। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধরে রে। যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, ওই সুকমল হতে মধু ঝরিছে গো। ওই সুকমল হতে, বলি যে দেখেছে সেই তো জানে, ওই সুকমল হতে, দেখেছে সেই তো জানে, ওই সুকমল হতে, দেখেছে সেই তো জানে, ওই সুকমল হতে, দেখেছে সেই তো জানে, ওই সুকমল হতে মধু ঝরিছে গো। ও মাইরা গোটা গায়ে সোনার গয়না ভর্তি,
হামাগুড়ি দিচ্ছে মহাপ্রভু, এত সুন্দরভাবে হামাগুড়ি দিচ্ছে কি অপরূপ শোভা লাগছে। সেই সময় সেই পথ দিয়ে দস্যু মেষমালি যাচ্ছে। দস্যু মানে বোঝেন তো, যেখানে যা পায় সব কেড়ে কুড়ে নিয়ে নেয়। দস্যু যাচ্ছে, আজ পড়বি তো পর, চোখটা পড়েছে সচিমার উঠোনের দিকে। দস্যু মনে মনে ভাবছে কোনো রকম ভাবে বাচ্চাটাকে যদি নিয়ে চলে যেতে পারি, যা গয়না আছে আমার লাইফ কেটে যাবে। হ্যাঁ, বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দস্যু মনে মনে ভাবলো কোনো রকম ভাবে একে নিয়ে যদি পালাতে পারি আর চিন্তা নেই। কে? এই খোকা, এই এই চকলেট দেবো, এদিকে আয়। শিশুর স্বভাব, চকলেটের নাম শুনলেই ছুটে চলে যাবে। একবারে হামাগুড়ি দিয়ে চলে গেছে। দস্যু হাত পেলিছে, উঠে গেছে কোলে। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, বলে লইয়া সচরি নন্দন মেষমালি পলায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি স্ত্রীকে ডাকছে, কই গো শুনছ? ও মা, তোমার কোলে কাকে এনেছো? এ কি সুন্দর বাচ্চা গো, কোথায় পেলে? অত কথা বলার সময় নেই, ঘর থেকে ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগের গলাটা কাটতে হবে, তবে তো গয়নাগুলো খোলা যাবে, নালে তো চিৎকার করলে পাড়ার লোকজন সবাই এসে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি তোমায় বলি শোনো স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, বাচ্চাটাকে ছেড়ে দাও তুমি। ও মা, দরদ রে, তুমি বাইরে যাও, আমি দেখছি। স্ত্রীকে বার করে দিয়ে ছুরি নিয়ে ঘরের মধ্যে কপাট দিল দস্যু মেষমালি। দস্যু, তোমার হাতে ওটা কি? ছুরি। কি করবে? তোর গলা কাটবো। লাগবে না? লাগবে তো। এর আগে কারো কেটেছো না, প্রথম কাটবে। তোর জানার দরকার কি কার কেটেছি না কেটেছি? চুপ করে দাঁড়া। ঠিক আছে, তবে দস্যু গলা কেটে দিয়ে তারপর গয়নাগুলো খুলবে, নালে তো তুই চিৎকার করবি। ঠিক আছে, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। দস্যু চমকে যাচ্ছে, কি বলে বাচ্চাটা? তাড়াতাড়ি কেটে দেবো? হ্যাঁ, দেরি করো না। আচ্ছা দস্যু, কি তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? খালি পাকা পাকা কথা, চুপ করে দাঁড়া বলছি। চুপচাপ দাঁড়া, আমি যা করার করে দিচ্ছি। দস্যু ছুরিটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আগে গলাটা কেটে দিই, তাহলে ছুরি দিয়ে গলাটা কেটে দিলে আর চিৎকার হবে না, গয়নাগুলো পটপট করে খুলে নেব। ছুরিটা হাতে ধরেছে, অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর, অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়। এই খোকা, সত্যি করে বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস? কেন? তুই কি একটা ফিসফিস করে বললি, আমার শরীরটা কিরম কাঁপতে শুরু হলো, হাত থেকে ছুরি পড়ে গেল, ব্যাপারটা কি সত্যি বল। দস্যু, তার আগে তুমি সত্যি বলো, সারা জীবনের জন্য দস্যুবৃত্তি তুমি ছেড়ে দেবে?
আমার এই গয়নাগুলো পেলে? হ্যাঁ ছেড়ে দেবো। সত্যি বলছো তো? বললাম তো ছেড়ে দেবো। বেশ, চিন্তা করো না। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও। এইবার চলুন, ফল হারি ফল বেচতে এসছে। কেমন? ভগবান শ্রীকৃষ্ণ কি হাত পাতলে? ফল হারি তো রাস্তা দিয়ে চলে যায়। তোরাকে ফলে নিবিড়ে এলাম ফলে বিকিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। আমারে ফল, আমারে ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে, অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ফটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। ফল লইয়া খাইতে খাইতে, ফল লইয়া খাইতে খাইতে, ভগবানকে ফল দান করে ফলহারিণী চললেন। কেমন? যেই না ঝাঁকা তুলে এক পা দু পা তিন পা ডালা হইল রতনে পুরিত, ফলের ডালা হইল রতনে পুরিত। ফলহারিণী বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় চিত। আপনায় আপনি করায়ে খে, আপনায় আপনি করায়ে খে, দূরেতে রহল নীরবে। ওগো দূরেতে রহল নীরবে। এই খোকা দাঁড়া, তবে তারে দেখাইলাই আপন স্বরূপ, তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দৈর, রসরাজ মহাভাব হয় দুইর। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তজনে ভগবানের মিলন হইল। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। কীর্তন শেষে ওই সামনের ঘরে আমরা আছি, ওখানে গেলে পাবেন। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, ভোজলীলা গৌরলীলা ভাবে সম্মিলন, ভোজলীলা গৌরলীলা ভাবে সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা, রাম ললিতা জয় শ্রী রাধা রম। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবা, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে ঘরে পুষ্প পরিষদ। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। বিহার প্রাণারাম নদী, বিষ্ণু প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারে, বিষ্ণু প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী। বিষ্ণু প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারে। ভজনিতাই গৌর শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ।